রায়হান, আমাকে 5,000 টাকা দিতে পারবে? আমার খুব দরকার। আমার কাছে তো এখন এত টাকা নেই। কেন? তুমি না টিউশনি করো? টিউশনি করে পাই 8,000 টাকা। 5,000 টাকা তো দিয়ে দিই, বাকি 3,000 টাকা আমার হাত খরচ। ও, তোমার বাবার একার ইনকামে এই পুরো সংসারটা চলে? তোমার বাবার উপর তো আসলে খুব প্রেশার পড়ে যায়। মাত্র 5,000 টাকা দাও তুমি, সেটা দিয়ে কি সংসারটা চলে বলো? আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তো এর থেকে বেশি দেওয়ার সামর্থ্য আমার নেই। কেন রায়হান, তুমি তো আরো একটা টিউশনি করলে পারো। না বাবা, এটা 2টা টিউশনি করলে আমার পড়াশোনার ক্ষতি হবে। কেন? এই ঢাকা শহরে অনেক ছেলে পেলেই শুনেছি 3-4টা টিউশনি করে। তারা নিজেদের খরচ চালায়, মেসের খরচ দেয়, ভাই বোনকে টাকা পাঠায়, গ্রামের বাড়িতেও নাকি টাকা পাঠায়। তুমি তো গুড স্টুডেন্ট, তুমি 2টা টিউশনি করলে তোমার লেখাপড়ার কোনো সমস্যা হবে না। তুমি আরেকটা টিউশনি করো বাবা, এতে তোমার নিজের হাত খরচটা চললো, আবার সংসারেও কিছু ভালো পরিমাণ টাকা দিতে পারলা। আমি চেষ্টা করব। আমার ফাইনাল ইয়ার তো একটু কঠিন হয়ে যাবে, তারপরেও চেষ্টা করব। এই তো লক্ষ্মী ছেলে, তুমি এই সংসারের বড় সন্তান না? তোমার একটা দায়িত্ব আছে না বাবা সংসারের প্রতি, বলো? তোমাকে 1 কাপ চা বানিয়ে দিই? না বাবা, ঠিক আছে, চা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আর ওই যে 2টা টিউশনের ব্যাপারটা যেন মাথায় থাকে, কেমন? তুমি কিন্তু চেষ্টা করলেই পারবে, আমি জানি। ঠিক আছে? আচ্ছা। আরে পাপ্পু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। কোথাও যাইতে আছো? হ্যাঁ, একটা কাজ আছে, সেখানে যাচ্ছিলাম। যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে যাইতে পারি? তুমি আমার সঙ্গে যাবা? হ্যাঁ, যদি তুমি পারমিশন দিতে আর কি, তাইলে যাইতাম। আচ্ছা, কোনো প্রবলেম নেই, চলো যাই। তাহলে একটু দাঁড়াও, আমি ড্রেসটা একটু চেঞ্জ করে আসি। ড্রেস চেঞ্জ করা লাগবে না, তোমাকে এই ড্রেসটা সুন্দর লাগছে, চলো। সত্যি বলতে আছো, আমাকে সুন্দর লাগছে তোমার? সুন্দর লাগছে তোমার? এক কাজ করো, তুমি একটা রিক্সা ডাকো। এই রিক্সা, একটু একটু। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসতেছে তো ওই। না, মনটা চড়ুই পাখির মতো কেমন। আমার যাবে না? উঠবো? আর ওঠো। কি হচ্ছে তোমার? তুমি কি সিক? মানে এরকম করতেছো কেন? নিঃশ্বাস। আরে না, আসলে হয়েছে কি, আমার জীবনে আমি এত সুন্দর মাইয়ের পাশে বসেই নাই কোনোদিন, জানো? এত খুশি লাগতেছে আমার আজকে। ওরে বাবা, তুমি জানো তুমি অনেক লাউড আর কিউট। সত্যি আমাকে তোমার কিউট লাগছে। তোমার কিন্তু আজকে মেলা সুন্দর লাগতে আছে, জানো? থ্যাংক। কয়বার বলবা? কি খাবো আজকে? যাই আগে রেস্টুরেন্টে যাই তারপর। হ্যালো, হ্যাঁ পৌঁছে যাবো একটু, মানে মাত্র উঠলাম রিক্সাতে আমি। ঠিক আছে, ওকে ঠিক আছে, রাখছি। কেউ আসবে আজকে আমাদের এখানে? আছে, একটা কাজ আছে। যাই হোক, তুমি একটা গান গেয়ে শোনো না আমাকে, অনেক দূর যেতে হবে আমার। আচ্ছা, এই বিষ ঢালা এই পথটারে ভালোবাসছিলাম, তার সাথে এই মনটারে বাঞ্জা হালাইছিলাম। এই বিষ ঢালা এই পথটারে ভালোবাসছিলাম, তার সাথে এই মনটারে বাঞ্জা হালাইছিলাম। তালি দাও একটা কাজ করি। মানে তুমি গানটাকে বরিশালের ভাষায় কনভার্ট করছো, রাইট? না শোনো, যখন আমি নিজের ভাষায় করি গানটা গাই,
তোমার জন্য আমি গাইছি না, তোমার জন্য গাইতে হইলে কি করতে হইবে? আমার তো মন থেকে গানটা আসতে হইবে। খুব ভালো কথা, থ্যাংক ইউ। তুমি যে কালে ধরো মনে হয় কি এখানে দুনিয়াটা লইয়া আমার ঈদ আছে। ছেলে পেলে সব ছেলে পেলে একদম বেয়াদব হয়ে গেছে। কেন কি হয়েছে এত মেজাজ গরম কেন? মেজাজ গরম হবে না? আমারে বলে আঙ্কেল ভাবি কেমন আছে? তুমি আসলে একটা পাগল, ওরা বাচ্চা দুষ্টামি করছে তোমার সাথে, সিরিয়াসলি নেওয়ার কিছু আছে? বাচ্চা ছেলেরা এরা হলো বাচ্চার বাবা। আচ্ছা এখন মাথা ঠান্ডা করো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাওয়া দিচ্ছি। এই যে রাগ, এই রাগের সময় খেতে মেতে কিচ্ছু ইচ্ছে করছে না, খাবো না। তাহলে চলো বাইরে খেতে যাই। বাহ, বাইরে খেতে যাই, বাইরে যাওয়া আর ছেলে পেলে তোমাকে ডাব 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 করে দেখবে, এই তো। এখন ছেলে পেলেরা আমাকে যদি ড্যাব ড্যাব করে দেখে তার জন্য কি আমি বাইরে খেতে যাব না? না, বাইরে খাবো না। তুমি ড্যাব ডাব করে তাকাবো, আমার দেখতে ইচ্ছে করে না, ভালো লাগে না। বুঝছি, এই কারণে তুমি আমাকে বাইরে নাও না। রেগে গেলে তোমাকে দারুণ লাগে, নাইস, সুন্দর। রাতটাই কিন্তু আমার দেখতে ইচ্ছে করে, বাহ এত বিউটিফুল লাগছে না। শোনো, তোমার আমি বাইরে নিয়ে যাবো, তুমি রেডি হো। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতে আছে। খাও, শুরু করো। আর কিছু কি অর্ডার দেবো? না না, আমি এখন অর্ডার করবো না, অ্যাকচুয়ালি আমার একজন গেস্ট আসবে, ও আসলে তারপর অর্ডার করবো। গেস্ট আসবে তো বলো না কিছু। হাই বেবি। আরে বসো না, দেখো কে আসছে আমার সাথে। ও হচ্ছে পাপ্পু, আমার খুব ক্লোজ ছোট ভাই। আচ্ছা, আরে ওরা তো আমি চিনি। ও তো পাপ্পু। আমার থেকে টাকা নিয়ে তোমারে আর সিটি দিত না, বুঝছো? সব পালা দিত। আমি এই সমস্ত কোনো কাম করিনি। এ ভাই, আমি আপনার টাকা পয়সা ফেরত দিয়ে দিছি না, আপনি আবার শেষের মতো কথাবার্তা বলতে আছেন কেন? আচ্ছা, তাও তো তুমি ওকে চেনোই, ও হচ্ছে শান্ত, আমার ফিয়ান্সে। আমরা গতকালকে এনগেজ করেছি, মানে ও আমাকে প্রপোজ করেছে আর কি। আমরা খুব সুন বিয়ে করবো, তাই না? কাম নেই। কি সমস্যা? সমস্যা কি? দাঁড়াও, একটা জিনিস দেখাইতে এসছি। মনে হচ্ছে না আমাদের তো কইবা না আগে শালা বাবু? এই দূরে যাই বসুন। দুষ্টামি করতেছে, ছবি তো এই দেখ। তোমাকে একটু দেখো কি সুন্দর এখানে পরীর মতো লাগতে আছে। তার পাশে এই যে কালা বম্বল কাটা জিন, এটা তার তোমার পাশে মানায় কোনো বিলে? এই তুমি কি পাগল হয়েছো নাকি? ও তো আমার থেকে ব্রাইট, কত ফর্সা মাশাআল্লাহ। শালা বাবু আমারে দুষ্টামি করা কি জানি করতেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তোর দুলাভাই হও তাই না? শালা হিসেবে দুষ্টামি করতেছে তাই না? না, আমি কোনো মস্করা করতে আসি না। এই লোকটার আমার কোনো দিক দিয়েই ভালো লাগতে আছে না। তুমি আপু ডিসিশনটা একটু রিভিউ করো। ও বুঝছি, হয়েছে কি ঘটনা আমি তোমার বুঝাই বলি। মনে করো শালা বাবু তো বোধহয় তোমার মনে মনে পছন্দ করে, এখন যখন আমার তোমার পাশে দেখতেছে তখন নিতে পারতেছে না। আরে না না, আমি ওকে বুঝাই বলি। পাপ্পু তো আমার বয়সে অনেক ছোট, ও আমাকে বড় বোন হিসেবে পছন্দ করে, বড় বোন হিসেবে ভালোবাসে, তাই না পাপ্পু? তাইলে তো বালাই। আচ্ছা শালা বাবু, এখন কও তুমি কি খাইবা? খবরদার আমার শালাবাবু বলবেন না। ও মা, তুমি আমার শালা, তোমার শালা বাবু কমু না? এখন কও কি খাইবা? তুমি যা খাইতে চাইবা তাই খাও তোমার, কও। আমি খাবো না কিছু, আমার পেটের সমস্যা। ও মা, আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি যে ওর গাল ধরে টান দিয়েছো না, ও মনে মাইন্ড করছে। শোনো পাপ্পু, তুমি আজকে তোমার পছন্দের যা ইচ্ছে তা অর্ডার করবা, আমরা দুজনে একসাথে খাবো। অর্ডার করো শালা বাবু। আমি কিছু খাবো না, তোমরা খাও যাও আমার সাথে। শালা বাবুটা রাগ করছে, তো রাগটা একটু ভাঙাই আসি। শালা বাবু শোনো, তোমার তো মোবাইল দামি, লাও একটু লাও। আসো 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 শালা বাবু, লাও। আমার দাও। আমাকে দাও, শুরু করে একটু চলো। আমি আসতে ধরে। আরে আস্তে। স্মাইল করো পাপ্পু, হাসো শালা বাবু, হাসো। বেবি হাসো। হ্যাঁ চিজ। এনাম, তোমার কি অবস্থা? অস্থির খালুজান, অস্থির, কোনো সমস্যা নেই। অস্থির? বাহ, বেশ ভালো।
এলাকা মানুষজন তোমার চিনে? কি বলেন খালুজান, এলাকার সবাই এনামকে ভালোবাসে। বাহ। জব্বার, সেদিন ছাদের যে মেয়েটার সাথে কথা বললি, কি জানো নাম? মারিয়া খালুজান। মারিয়া না? শোন, বাড়ির সাথে একটু কম ঘেসবি, মেয়েটা কিন্তু আমার ভালো মনে হয় না। খালুজান, মেয়েদের সাথে কম ঘেসলে কি ছেলেদের সাথে ঘেসবে নাকি? এই, একদম থাপ্পড় দেবো। ব্যানার শেখো নাই মরবিদের সাথে কিভাবে কথা বলতে হয়? বেয়াদব কোথাকার। জব্বার, কাছাকাছি বন্ধ করে পড়ালেখা মন দে। জব্বার, খালুজান কিন্তু ঠিকই বলছে, এসব মারিয়া টারিয়ার সাথে ঘুরে পড়ে তেমন একটা লাভ নেই। কি হলো তোর? আটকাইছে আটকাইছে কি আটকাইছে? মাছের কাটা। সাদা ভাত তলা পাকায় খাও, চলে যাবে কাটা। যাচ্ছে না তো খালুজান। এভাবে যাবে না। একটা বিড়ালের পা ধরে যায় ক্ষমা চায়। কি বলে? আমি একজন এনাম, বিড়ালের পা ধরে ক্ষমা চাবো? না, এটা হইতেই পারে না। সব জায়গায় পানি ফেলাই দিছে। কি ব্যাপার, মা হয়েছে কেন? জব্বার, চুপ করে খা। খা বলছে। চলে গেছে, কাটা চলে গেছে। দরজা দে। এই কি করো তুমি এগুলা? কি স্যার? ফ্রি হ্যান্ড মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। রিয়ান এক্সারসাইজ মানে? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে ব্যায়াম করতেছি, শরীর ঠিক করতেছি, হ্যান্ডসাম হইতেছি। এই কিসে তোমার? একদম স্ট্রেট ফরওয়ার্ড আমাকে বলবা তোমার কি হয়েছে। হ্যাঁ, তুমি তো আগে এরকম ছিল না, তোমার এই চেঞ্জের কি কারণ? চেঞ্জের কারণ হচ্ছে কিচ্ছু না, নিজেকে হ্যান্ডসাম করতেছি। মনে করো আমি নিজেকে একটু নায়ক নায়ক ভাবতেছি। তাই না? তুমি আগে সারাটা দিন আমার পিছে পিছে বাসার মধ্যে থাকলেও ঘুরে বেড়াইতা। এখন আমি কি শাড়ি পরছি, কিভাবে চুল বাঁধছি, কি করতেছি না করতেছি তোমার দেখার কোনো টাইমই নাই। সমস্যাটা কি আমাকে বলো তো? সমস্যা কিচ্ছু না, আমাকে সালমান খান হতে হবে। সালমান খান। সালমান খান না? 2 দিন আগে বললা রজনীকান্ত, এখন বলো সালমান খান। কি ওই নায়িকা বুদ্ধি দিছে এগুলা না? নায়িকার সাথে প্রেম করার খুব ইচ্ছা জাগছে মনের মধ্যে। একটা কথা বলি তোমাকে। কি কথা? এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, সেটি হচ্ছে নায়ক হবে, পুরুষেরা নায়ক হবে। তোমার বয়স দেখছো তোমার? তুমি যে নায়ক হবা? হ্যাঁ, এসব কথা ঘুরায় না বলে আমাকে স্ট্রেট বলে দাও, নায়িকা তোমাকে কি বুদ্ধি দিছে? প্রেম করার প্ল্যান করতেছো না? নায়িকার সাথে আমাকে তো ভালো লাগে না, আমি পুরান হয়ে গেছি না। আচ্ছা একটা কথা বলি। বলতেই থাকো কথা, বলো। তুমি আমার সেই বউ, তুমি আমার সেই রকম একটি প্রিয় বউ, যে দেখতে পৃথিবীতে বলা যায় অপরূপ একটি সুন্দরী, আচ্ছা, অসাধারণ একটি বউ। হ্যাঁ, কি লাস্যময়, কি অপূর্ব। সেরকম একটি প্রিয়, ভালো লাগা, ভালোবাসা ফেলে দিয়ে, এরকম একটি সুন্দরীকে ফেলে দিয়ে বাইরের একটি নায়িকার কথাই আমি নায়ক হব, এটা তুমি কি করে ভাবলা? তাহলে তো আমার পিছনে যে ঘুরতা, তা আমার পিছনে পিছনে তো এখন ঘুরো না, আমার দিকে তাকানোরই টাইম নাই। এসব বুদ্ধি নিশ্চয় নায়িকা দিছে দেখে এসব ঢং ঢাং ফ্রি হ্যান্ড টি হ্যান্ড এসব করতেছো। না না না, বিশ্বাস করো, আমি নায়ক হতে চাই এবং এটা আমার প্রতিজ্ঞা। আমি সালমান খান হব, নাই হচ্ছে আমি আমির খান হব। সালমান খান হবে? তোমার বয়স আছে সালমান খান হওয়ার? হ্যাঁ, আয়নায় দেখছো নিজেরে? একটা বুইরা খাটাস হইতেছো দিন দিন। চেহারাটা দেখতে কিরকম লাগে তোমার? চুল দাড়ি সব পাইকে গেছে, সব সাদা হয়ে গেছে, সে হবে সালমান খান। আয়নায় দ্বারা একটু দেখো কাকে নায়ক লাগে, তোমাকে নায়ক লাগে না সালমান খানকে নায়ক লাগে? বুইরা বেটা কোথাকার। লাভ ইউ, লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি রোমা, আই লাভ ইউ। তোমাকে ছাড়া আমি কোথায় যাব না। আমি সালমান খান, আমি আমির খান, আই লাভ ইউ।
বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কি অবস্থা? বন্দে মায়া লাগাইছে। কি অবস্থা? ভাই তোর কি ভাল লাগে না? ভাই তোরে কি কোনো কারণে শয়তানে চাইরে ইতিহাসে আমার একটু বুঝা। আমি কিন্তু তোর থাবরাই একা এই জায়গা দিয়ে নিচে হালাই দেবো, মেজাজ খুব খারাপ, তুই এই জায়গা দিয়ে সব। আচ্ছা তুই কথাটা একটু ভালোভাবে বল, তুই মুখে হাসি নিয়ে বল। তুমি দেখো না আমি কি করতে আছি এই জায়গায়? ভাই তুই এই জায়গা দিয়ে যা তো ভাই, আমার খুব মেজাজটা বুঝে যা যা এই জায়গা দিয়ে বাইরে। বন্ধু আমি এইখানে মাটি কাটতে বসছিলাম, অনেক টায়ার্ড হয়ে মাত্র উঠছি, আমার মনটা খুব কষ্ট। প্লিজ এই জায়গা দিয়ে চলে যা, আমার ভালো লাগতেছে না। প্লিজ ভাই প্লিজ, আমি তোর রিকোয়েস্ট করতে আছি। যদি না যাই? প্লিজ জো, তোমারে আমি জব্বারিয়ে ডাকি, কিন্তু এখন আমি তোমারে জো ডাকলাম। রিকোয়েস্ট করি বলতে আছি বন্ধু, আমার মন মেজাজ মনে অনেক কষ্ট। প্লিজ বন্ধু তুমি এই জায়গা দিয়ে চলে যাও, আমার খারাপ লাগতে আছে। তোমার আমি সহজ বাংলায় বুঝাই বলছি। এবার আমি তোরা একটা সহজ বাংলায় বুঝাই বলি। আর মেয়েরা হইতেছে কবুতরের মতো, আর ছেলেরা হচ্ছে ডাল। একের পর এক একটা কবুতর এসে বসবে, কিছুক্ষণ থাকবে, উড়ে চলে যাবে। এত মুড অফ করার কি আছে? কেমন ম্যান? ভাই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে কোনো কারণে? তুই এরকম করি কথা কও কি লেগে তোর? আরে তুই এরকম হয়ে গেছিস কেন? আমি এটাই বুঝলাম। কোথায় এত গ্রিলড একটা ব্রয়লারের মতো জ্বলতেছিস হুদাহুদি কোনো কারণ ছাড়া। এত সিরিয়াস হওয়ার কি আছে? ওরে ভাই তুই এটা কুমির, তুই এটা জানো? আমার দ্বারা যদি খাঁচা থাকতো তোরে আমি কুমির খাঁচার মধ্যে ভরি একটা খানজান আলীর মাজারে ছাড়িয়ে দিয়ে দিতাম। বিশ্বাস কর, তুই পানির তলে তলে থাও, ওই জায়গায় থাকিয়াম, তুই সুন্দর মতো মজা নিতে আছো, উপরের তুমি খুব কান্দন দেখাইতে আছো। বন্ধু কষ্ট পাইতে আছি আমি তোমার দেখা। না দোস্ত, আমার আসলে অনেক কষ্ট লাগতেছে। ভাই তুই এই জায়গা দিয়ে সর, তুই বাসা যা প্লিজ, আমি রিকোয়েস্ট করতে আছি। ভাই আমি আর দুটো ধরে মাপ চাইতে আছি, প্লিজ প্লিজ তুমি এই জায়গা দিয়ে চলে যাও। আমি তোমারে অনেক ভালোবাসি বন্ধু, কলজা দিয়ে ভালোবাসি, কিন্তু সিরিয়াস মোমেন্টে যদি পাপ্পু বললে কেউ কোনো ফাজলামি করে, আমি এমন ভাবের পিটামো যে তুই কিন্তু দুনিয়ায় টেকতে পারবি না দাদু। প্লিজ তোরে আমি হাতে গোনা একারে 5টা মিনিট সময় দিতে আছি, তুই আমার চোখের সামনে দিয়ে চলে যাবি। তুই কেমনে যাবি এটা সম্পূর্ণ তোর নিজের দায়িত্ব। প্লিজ তুই জায়গা দিয়ে যা বন্ধু প্লিজ। হুদায় যে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছো এটা স্বীকার করতেছে না। হুদায় পারতাম না। এই তুই বাসা যা, বাসা যা, মেজাজটা খারাপ করতে হচ্ছে জায়গা দিয়ে, সকালটা দিয়ে বই দিয়েছি মেজাজ। চল যা ভাই প্লিজ যা। গানের আবেগের মধ্যে আসলাম, গানটার আবেগটাই নষ্ট করে দিয়েছে আমার। বন্দে মা গানই কেমন গান। জব্বার, মন খারাপ করিস না। আমি বুঝতে পারছি তুই আর পাপ্পু রিমঝিমরে দেখলে একটু আউলায় যাস, কিন্তু ভাই তুই আমার একটা কথা বুঝা, তুই কি মারিয়ারে নিয়ে সিরিয়াস রে ভাই? টাকা তোর একটা কথা বলি, আমি ওর ব্যাপারে সিরিয়াস না হইলে না, আমি বাপের পকেট থেকে টাকা, তা আমার যে কিপটা বাপ, ওই বাপের পকেট থেকে আমি টাকা মেরে ওকে খাওয়াইতাম না। ওর জন্য আমি কত কিছু করছি। সিরিয়াস না থাকলে একটা মানুষ এত কিছু করে? অবভিয়াসলি আমি সিরিয়াস। কিন্তু তোমার আচরণে তো ভাই এটা মনে হয় না যে তুমি সিরিয়াস। তুমি তো ওর সামনে গেলে ইনসিকিউর হয়ে যাও, তুমি ওর লাগে হার্শ ব্যবহার করো। এটা খেয়াল করছো কোনো সময়? খেয়াল নাই তো তোমার এটা। হার্শ ব্যবহার তো আমি করতে চাই না, ওর অ্যাক্টিভিটিসের কারণে মানে আমার হয়ে যায় এটা। কিন্তু জব্বার তুই তো একটা লাভার বয় রে বাবা, তোর একটু রোমান্টিক হইতে হবে। দেখি একটু রোমান্টিক হ, রোমান্টিক হ। রোমান্টিক তোর সামনে হবে আমি? আমার সামনেই তো হবে। 32টা টাকা খাইছি জীবনে, আমি কি রোম্যান্স বুঝি না নাকি? কি মনে হয় তোর? 32টা ছ্যাঁকা খাইছিস তুই। যাই হোক, প্রেম তো বুঝি, তুমি তো প্রেম টেম বুঝো না। এখন আমাকে একটা রোমান্টিক লুক দে। আরে তোকে আমি কিসের জন্য রোমান্টিক লুক দিতে যাবো? আজব। কিন্তু তুই এরকম মেজাজ খারাপ করে কেন থাকোস? তুই কি মানে কি রোবকপ? এখন মেজাজটাকে খারাপ করতেছে আমার, তুই তো খারাপ করতেছিস তাই না? তুই এখন ভুলে যা যে আমি জব্বার তোর সামনে আছি, আর আমি এনাম তোর সামনে আছি। তুই হচ্ছে এখন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর। তুই একটু দেখ আমার দিকে তাকা। ভাই ওইভাবে তো তাহলে আমি কলা গাছের সাথে রিলেশন করলেও পারতাম। রোমান্টিক হওয়ার জন্য আমার খালাতো ভাইয়ের কি ভাবা লাগবে?
শোন, নায়করা কি করে, যে কারোর সাথে রোম্যান্স করতে পারে, কিন্তু তুই যদি ধর মারিয়ারে পটাইতে তুই চাস, যে 32টা ছাকা খাইছিস কি মানে ডাব গাছ নারকেল গাছ এগুলোর কাছে ছাকা খাইছিস মানে যে কারোর সঙ্গে রোম্যান্স করতে পারে? বুঝলাম না, তোর সাহায্য করতে গেলেই তুই আমার লগে উল্টা গ্যাঞ্জাম করে ফেলো। তোর কথায় কোনো যুক্তি খুঁজে পাই না। শুন, এখন তুই আমার সাথে যদি প্র্যাকটিস না করিস তাহলে তুই কেমনে পারবি পরে যে ওর সাথে রোম্যান্সটা করতে? তুই আমারে বুঝা। আচ্ছা এই তুই আসার পর থেকে মানে তুই নিজেরে কি ভাবতেছিস একটু বলতো? আমার না সবকিছু স্মুথ চলতেছিল, আমি বাপের পকেট থেকে টাকা মারতে পারতেছি, এখন তুই আসার পরে সব উল্টোপাল্টা শুরু হয়েছে। সাহায্যই তো করতে চাইতেছি রে ভাই। আরে কি সাহায্য করলে আমি বুঝলাম না তো। আচ্ছা জব্বার, এদিকে এদিকে তাকা, এদিকে তাকা। মারিয়া আসতে পারো। শোন শোন শোন, সেট হয়ে দাঁড়া। এটাই তোর মামা, এটাই তোর সুযোগ। রোমান্টিক হ, রোমান্টিক হ। টার্মিনেটর না, রোবোকাপ না, স্টিল হয়ে দাঁড়া আসছিস কেন? রোমান্টিক একটু, বুঝলি, একটু রোমান্টিক করবি। ঠিক আছে দাঁড়া, কি করবি বলতো আমাকে, বল কি করবি? যা করার আমি ওখানে দেখবো, তোকে বলবো কিছু। একটু একটু প্র্যাকটিস করে যা আমার সাথে। কি ধরনের ডায়লগ বলবি একটু বল আমাকে। ওনা এতক্ষণে ছাদের থেকে নেমেই যাবে। তুই এখন কিন্তু শুন শুন শুন, বুঝ, ইনসিকিউর হইস না, হার্শ ব্যবহার কি করবি না, খারাপ ব্যবহার করবি না। তুই যাবি ওর সাথে, যা কি বলবি, সুন্দর সুন্দর কথা বলবি এবং রিমঝিমের কাহিনীটার জন্য সুন্দর করে সরি বলবি। পারবি না? এটা তোকে বলতে হবে কি? যা 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 যা, বেস্ট অফ লাক। পারে নাকি আল্লাহ জানে, বলো তো শালা। আল্লাহ আল্লাহ, এই টার্মিনেটরের মনে একটু শাহরুখ খানের আত্মা দিয়া দাও আল্লাহ। আল্লাহ, 2 রাকাত নামাজ পড়বো। কি সমস্যা কি তোমার? এরকম আসছো কেন? বুকে হাত দিয়ে রাখছো কেন? বুকের ভিতরে অনেক প্রেম তোমার? তো প্রেম কোত্থেকে আসে তোমার? হ্যাঁ, আগে তো এরকম ছিল না, এত তো রোমান্টিক ফেস ছিল না। আগে তো ছিল একদম বোকার মতো বোকাশোকা একটা সহজ সরল ফেস। এখন ফেসটা এরকম হয়েছে কি করে? এত রোম্যান্স এখন কোত্থেকে আসতেছে? নতুন নায়িকার কাছ থেকে? কথা বলো না কেন? এখন চুপ করে আছো কিসের জন্য? সেদিন তো দেখলাম একদম মুখ দিয়ে কথার ফুল ঝুড়ি বায়া বায়া পড়তেছে তোমার, আজকে কোনো কথা বলতে পারতেছো না তুমি। আচ্ছা শুনুন, হাউ ডেয়ার ইউ টু টাচ মি? আচ্ছা শুনো না। আই সে ডোন্ট টাচ মি। আচ্ছা তুমি শোনো না, আমি কতক্ষণ ধরে তোমার সঙ্গে রোমান্টিক হওয়ার ট্রাই করছি, তুমি একটু কোঅপারেটও করতেছো না। ওয়াই? কোঅপারেশন তোমাকে আমি করব? তুমি কোঅপারেশন ওই নেকের সাথে যে করো, হ্যাঁ, ওই মডেলের মেডেল গলায় ঝুলায় ঘুরো তুমি। আসছে রোমান্টিক হইতে আসছে সে। এই তুমি তো জীবনে আই লাভ ইউ বলতে পারো না, তুমি আর 3বার তো ক্লাস আই লাভ ইউ বলতে যাই, তুমি এখন আসছো আমাকে আই লাভ ইউ বলতে। হ্যাঁ, আচ্ছা আই লাভ ইউ টু। কিসের আই লাভ ইউ টু? আমি তোকে আই লাভ ইউ বলছি। আই লাভ ইউ টু। আরে কিসের আই লাভ ইউ? আই লাভ ইউ টু বলতেছি তো। আগে শিখো কিভাবে একটা মেয়েকে আই লাভ ইউ বলতে হয়, তারপর আই লাভ ইউ বলতে আসবা। আই লাভ ইউ টু। ধুরো, আই লাভ ইউ টু আসছে। কালকে আমার
আমার সাথে শপিং এ যাবা। I love you. I love you too. 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 ভাই কে আপনি ভাই? ভাই কথা বলতেছি, হ্যাঁ ফোনে কথা বলছি, ভদ্রতা কি সব কথা বলতেছি ফোনে, 1 মিনিট। মানে বলেন আমাকে কে আপনি? জি না না, আপনাকে না সরি জি, আপনি আমাকে জানাবেন প্লিজ, আপনি জানাবেন আমাকে। থ্যাংক ইউ। কি সমস্যা? কে আপনি ভাই? আগে তো দেখিনি এইদিকে ভাই আপনাকে। আমি কে সেটা বলার আগে বলেন আপনি কে? রাগ করতেছেন? রাগ করবো না। একটা মানুষ ফোনে কথা বলতেছে, তার গায়ে এসে হাত দিতেছেন, তার সাথে কথা বলার ট্রাই করতেছেন, আপনার মিনিমাম ম্যানার্স নাই? মানে ভাই কে আপনি একটু বলেন। আমি কে সেটা বলার আগে বলেন আপনি। আমি এটা বলবো না, আগে তো আমি প্রশ্নটা করলাম না ভাই। তাই না? আপনি কি আগে জিজ্ঞেস করছেন, এর জন্য আমাকে আগে বলতে হবে? এমসিকিউ খেলতেছি আমরা। মানে ভাই আপনি তো যেতে যাইতেছেন ভাই, আমিই বলি। আমি তো ভাই আমাকে চিনে, অত্র এলাকার মানুষজন চিনে আমাকে, ধরেন সব মানুষজনই আমাকে চিনে ভাই। আর আমি ভাই ওই যে এই আমি তো এই বিল্ডিং এ থাকি, ওই যে জব্বার আমার খালাতো ভাই। জব্বার চিনেন নাই? জোদের বাসায় আসছে। হ্যাঁ আমি জব্বারকে খুব ভালো করেছি। আপনি জব্বারের খালাতো ভাই, জি ভাই। আপনি এই এলাকায় আসছেন, অর্ধেক মানুষ আপনাকে চিনে ফেলছে। কেন মলম বিক্রি করেন আপনি? না 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 ভাই, মানে একটু আবেগ মহব্বত করি, ভালোবাসা করি, এটা হচ্ছে কাহিনী। আপনি কে ভাই এখনো বললেন না ভাই আমাকে? এটা মহল্লার মানুষের কাছ থেকে শুনে নেন, মহল্লা লাগবে না। আপনি আপনার কাজিন আছে না জব্বারকে জিজ্ঞেস করেন। আমি রায়হান, জব্বারদের সামনে ফ্ল্যাটে। ভাই আপনি রায়হান ভাই? ভাই আসলে আমি আপনাকে চিনছিলাম ভাই, আমি একটু মজা করার অভ্যাস আছে আমার ভাই, একটু শালা লাগি আপনার? একটু মজা করি আমি, একটু মানে একটু মজার মানুষ। মানে আপনার এত কথা শুনছি ভাই, মানে আপনি বিশাল এক মানুষ ভাই, মানে অদ্ভুত ভাই। একটু তাকান, উপরের দিকে তাকায় থাকেন ভাই, একটু উপরের দিকে তাকান ভাই। আপনার অনেক বড় ফ্যান ভাই আমি ভাই, একটু হাত দেন ভাই, ভয় পায় না আমাকে ভাই। কেন হাত কেন দেন ভাই। আরে ভাই আপনার তো প্রবলেম আছে। না না না, প্রবলেম নাই ভাই, আমি একটু আবেগ মহব্বত করি মানুষজনের সাথে ভাই, দূরে সরাই দিন। না না, এত আবেগ মহব্বত আমার লাগবে না ভাই, এত আবেগ মহব্বত চাই না। আরেকদিন গায়ে হাত দিবে না, গায়ে হাত দিবে না, আমি অ্যালার্জি আছে। আচ্ছা আচ্ছা, আমি দূরে আসি ভাই। আপনি কোনে যাচ্ছেন আপনি? ভাই আমি ব্যস্ত, আমি টিউশনতে যাবো। কোন শোন ভাই? টিউশন স্টুডেন্ট পড়াই আমি। মাস্টারি? জি ভাই আপনি এত মহৎ মানুষ, এর উপরে আবার আপনি মাস্টার ভাই, মানে আরে কি সব আপনার দেখেন ভাই আমি আপনার অনেক বড় ভক্ত ভাই। আপনি হাতাহাতি করবেন না। আবেগ মহব্বত ভাই, আপনি মন খারাপ করেন না ভাই। আচ্ছা আপনি একটু আমার সাথে গল্প করেন, আমাদের প্রথম দেখা হইলো, একটু গল্প করি আমরা ভাই। ভাই আমি বলছি না আমি ব্যস্ত, আমি তোমার সাথে গল্প করতে পারবো না। মিথ্যা কথা বলতেছেন ভাই, তোমার মিথ্যা বলতে হবে না। ভাই মানে না না ভাই। ঠিক আছে আমি চলে যাই, আপনি মাস্টারি করেন তাহলে ভাই। তাহলে ভাই আল্লাহ হাফেজ। চলো। না না না, একটু হাতটা মিলান ভাই, লাস্টবারের মতো। আমি কিচ্ছু করবো না এবার। আল্লাহ হাফেজ। আমার নাম কি বলেন তো ভাই? ভুলে গেছেন? ওই জোর কাজে এনাম ভাই, আমার নাম এনাম। যাই, আল্লাহ হাফেজ। Congratulations. Abhi, perfect. Abhi to. Hey buddy, চুপ কংগ্রাচুলেশন রবি। এই শালা আসো, টাকা আছে কেন? আস, টাকা। এই খারাপ হয়ে টাকা না। আরে মন খারাপ করতেছে কেন? বিয়ে করছি। বাপু আপনি সামনে আসো। হ্যাঁ বাপু আসো। মিষ্টি আপনি মিষ্টি খাবেন, ড্যামেজ করবেন। এই বুঝতে দিয়ে আস। তুমি কেন পাস করবা? তোমার পাস করবা না, আমি সাদা বাবু
আমার জীবনে কত বিয়ে করছি আসো আসো এই সবাই মিলে খাওয়া অনেক মজা করো খাওয়া খাওয়া পাইলাম করতে বলা করবে উস্তাদ, আপনি এই অসময়ে ছাদে, আপনি তো এই সময় ছাদে থাকেন না, আপনার কি মন টন খারাপ নাকি? আমার কোনো মন খারাপ না। তাহলে কি হয়েছে আপনার? আপনি এইরকম একদম চুপচাপ, কোনো কথা নাই বার্তা নাই, নিবিড় পরিবেশের মতো একটা থাম দিয়ে বসে রয়েছেন কেন? ভাই আমার কোনো মন খারাপ না। এটা যদি আপনি জোর করিয়ে মাথায় দিয়ে ঠেলেন তাহলে তো কাজ হবে না। আপনার তো আমি দেখি, চলি, সবসময় আপনার সাথে থাকি। আপনার মন খারাপ হইলে এটা আমি পাপ্পু বুঝবো না? এটা কোনো কথা? আপনার মন 100 খারাপ। কি হয়েছে বলেন? বাপ্পু আমার কিছু হয়নি, আমার মন খারাপ না, আমার মনটা ভালো আছে। সত্যি করিয়ে বলেন কি হয়েছে? ভাবি কি বাসায় দিয়ে নামাই দিচ্ছে? তাইলে বলেন কি হয়েছে, আমাকে খুলে বলেন। সমাধান আছে পাপ্পুর কাছে সবকিছু। তোর কোনো ভাবি আমারে নামায় দেয় নাই, কারোর জন্য আমার মন খারাপ নেই, আমার মনটা ভালো আছে পাপ্পু, আমার মনটা ভালো আছে। উস্তাদ, আপনার মন তো ভালো আছে না খারাপ আছে এটুকু আমি বুঝি না। মন তো আমারও অনেক খারাপ। তা সেটা সমস্যা না। ঘটনা হইতেছে যে আপনি এই সন্ধ্যার সময় আপনার যদি মন নাই খারাপ হয়ে থাকে, আপনার তো ছাদে থাকার কথা না। আর তার চেয়েও বড় কথা হইতেছে, আমি পাপ্পু, আমি আপনার লাগে এতক্ষণ ধরিয়ে ফাইজলি, আমি চেংরামি, অনেক বান্দ্রামি করতে আছি। হিসাবে আপনার এতক্ষণে আমার দৌড়িয়ে ছাদ দিয়ে নামাই দেওয়ার কথা, সেটা আপনি এখনো করেন নাই। কেন করেন নাই ওস্তাদ? কারণ আপনার মনটা অনেক খারাপ। কি হয়েছে বলেন, আমাকে খুললি বলেন। কেন মন খারাপ কেন ভাই? পাপ্পু, মন আমার খারাপ না, তবে মন খারাপের মতন ঘটনা অনেক সময় ঘটে। আচ্ছা, আমার একটা কথা বলতো, এই রিমঝিমকে আজকে বিয়ে করে ফেলেছে। তার মানে রিমঝিমের জন্য আপনার মনটাও খারাপ? উস্তাদ, রিমঝিমের জন্য তো আমার মনটাও খারাপ। কি বলবো, আমরা তাইলে একই পথের পথে। আরে বাপু, রিমঝিম বিয়ে করে সংসারী হয়েছে, খারাপ হয়, আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু একটা ব্যাপার, রিমঝিম যে নায়িকা হতে পারলো না, এই জন্য মনটা একটু খারাপ হলো। প্রতিভাটা দাঁড়ালো না, সংসারী হয়ে গেল, এই জন্য মনটা আমার কেমন যেন হয়ে যাচ্ছে। সুন্দর মাইয়ের বুয়া, ফুটফুটে। আরে বাপু, চল্লি করে বাসায়। বাপু একটা কাজ কর, এই যে বিরহের সময়, এই যে অশান্তির সময়, তুই একটা গান ধরতো, তোর বিরহের গান শুনে আমি একটু কষ্ট নিবারণ করি, কষ্টটা দূর করি। উস্তাদ, পাপ্পুরে বিরহের সময় গান গাইতে বলছেন উস্তাদ? ওরে বাপ্পু, এমন গান ধর। ওস্তাদ, গগন কিন্তু কান্দে দেবে ওস্তাদ। গান গাইয়া হন ওস্তাদ। ও ধর, আকাশ ধর। দিয়ে বৃষ্টি নামাই গেলাম ওস্তাদ। দে দে গান দে, সেই রকম গান দে। ও হো, হো, ও আমার আর উড়াল পঙ্খী রে, ও উড়াল পঙ্খী রে, না ওস্তাদ, রিমঝিম চল্লি গেছে। ওরে রিমঝিম, ও আমার ওরে রিমঝিম রে, যা যা তুই উড়াল দিয়া যা। হেই, হো! আমি থাকি মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে,
আমি থাকি মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমার হইল মেঘের উপরে বাসা। ও আমার পানি করে উড়াল পঙ্খী কাজে ভাই উড়াল দিয়াছে কোথায় গেছে রে? কাজ কাজ দিয়া যা। চোখে পানি নাই রেখে বাপু কাজ। ওস্তাদ আর একটু সময় গাইলে ওস্তাদ এখানে মরেই যাবো। কিন্তু তোর পানি পড়তেছে না রে বাপু, তোর পানি দরকার রে। পানি যত এখানে ওস্তাদ, হৃদয় রক্তক্ষরণ। ভিতরে নাকি ভিতরে? হৃদয় হৃদয় ভিতরে। গান গা আর একবার গান গা বাপু। ওরে ও ও রে সুয়াসান পাখি, লাখ তোর সুয়াচান পাখি বলে ফেল রিমঝিম কই আছে। ওস্তাদ জীবনে এরকম অনেক ভালোবাসা আসবে চলে যাবে, অনেক মানুষ হাসবে তারা চলে যাবে ওস্তাদ, কিন্তু এরকম মন খারাপ করে বসে থাকলে কি চলবে বলো? রিমঝিম ওঠো ওঠো ওস্তাদ ওঠো। রিমঝিমের জন্য তোর কোনো দুঃখ নাই রে, সব দুঃখ আমার। আরেকবার ধর, আরেকবার ধর। সুয়াসান পাখি আমার। ভাই এটাই তো হাউস 96 না? আমি আপনি কি চক্ষু পকেটে লই করেন নাই? পাশে লেখা আছে না, দেখে লইতে পারেন না? আরে কি ধরনের লোক আপনি? হ্যাঁ, আমি কেন চোখ পকেটে নিয়ে ঘুরবো? আপনি করে কথা কেন বললাম? আপনি আমাকে চিনেন? এই সামান্য কাজটা যে করিয়ে নিতে পারে না তারা তো আমার চেনার দরকার নাই আছে। আজব তো ভাই, আমি এখানে না আপনার সাথে ঝগড়া করতে আসি নাই। এটা হাউস 96 নাকি বলেন, কারণ আমি এখানে ভাড়া নিতে শুনছি এই 96 নাকি কদিন পর বুলেট পাওয়া যায় এখানে। হ্যাঁ, আপনি কি এই বাসার লোক ভাড়াটিয়া? এই বাসার সামনে আমি দাঁড়াই রয়েছি, ভাড়াটিয়া আর মালিক এটা তো বিষয় না। আপনি এই সামান্য জিনিসটা দেখে নিতে পারতে আছেন না, মেয়া সমস্যা তো আপনার মধ্যে। আপনি তো আজাইরা লোক মেয়া। এই আজাইরে কইছেন কারে? এই সমস্যা কি তোর? হ্যাঁ, এরকম করে কথা বলছিস কেন আমার হাজবেন্ডের সাথে? আজই রাখো টাকা, একটা থাপ্পড় দেবো 5 গুণ বের মতো যাবে। যা। আপু ভালো মানুষ দেখি খালি আমি চলে গেলাম, বাসা খোঁজ দিয়েছে গুছাই নিতে পারেন না কিছু না মেয়া। জান বুঝে নিতে পারেন না বাসা। বাবা, এইটাকে বলে উইমেন পাওয়ার। ফাটাই দিছিস মামা। এই মামাকে সরি সরি, তুই তো এখন আমার বিবাহিত বউ। তুই বলা কবে বন্ধ করবি? হ্যাঁ বলছি না তুমি করে বলবি। তুই আগে আমাকে তুমি করে বলো। চল চলো। জুই, বেগুন ভাজাটা তোমার হাত দিয়েও নিতে পারতে, ভাই তুলে দিতে হলো। দিন দিন না তোমার রোবটগিরিটা বেড়ে যাচ্ছে জুই। সমস্যা নেই মা। সমস্যা নেই কেন? অবশ্যই সমস্যা আছে। বড় হচ্ছে না জ্যান্ত রোবট। রায়হান, মাছের মাথাটা তোমাকেই নিতে হলো? তোমার বাবার প্লেটেও তো দিতে পারতে। মানে সারাটা দিন মানুষটা হাড় ভাঙা খাটুনি খাটে, আমাদের এতগুলো মুখ খাওয়ায়। না থাক, ওটা এখন তুমিই খাও। তুমি প্লেটে নিয়ে ফেলেছো, তুমিই খাও। তোমার আগেই চিন্তা করা উচিত ছিল। আসলে আমাদের সবার মুখেই খাবার জুটে ওনার কারণে, তাই না? আমি বলেছিলাম। মা, শুধু তো বড় ভাইয়া বসে বসে খায় না, আমি তুমি সবাই তো খাই। কই আমরা তো কোনো চাকরি করি না। জুই, তোমাকে তো এত কথা বলতে বলিনি। তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, আমি তো চুপই থাকি, কিন্তু
এভাবে তো কাউকে বলা উচিত না। ভাইয়া তুমি খাও নিয়ে। আমি খাচ্ছি। বাবা তুই খা। বাবা বাবা আমি কাঁচা বাঁচতে পারবো না প্লিজ বাবা। হ্যাঁ খা না, শ্বশুর বাড়ি গিয়ে যদি মাছের বুড়ো খেতে দেয় তখন কি করবি? হ্যাঁ হ্যাঁ আমি সেটাই তো বললাম যে পাতে যখন তুলে ফেলেছো খাও। আমার কাঁচা বাঁচতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বেছে দিচ্ছি। বেছে দে তো, কাটা বেছে দে। তুই বাঁচ, তুই বেছে খা, আমার দিয়ে খাওয়া শেষ। কেন, ও কাটা বেছে দিবে তো তোমাকে? আমি তো দেখছি ঠিকই। আমি কিছু একটা বললেই রাগ, দেখলি তো আমার কথা হজম হয় না। আমার খাওয়া শেষ, পেট ভরে গেছে। ভাই খায়নি, চলে গেছে, সেজন্য সেও চলে গেছে। মানে আমি সবার একটা শত্রু, একজনের আপন মা আরেকজনের সৎ মা, দুইজনের কাছেই আমি একটা শত্রু। তুমি বসে আছো কেন? তুমিও চলে যাও, তুমিও খেও না, আমি খাবো না। আমার তো দেখে মনে হচ্ছে না তোমরা বিয়ে করেছো। না না ভাইয়া, আমাদের বিয়ে হয়েছে তো, 2 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। না না, বলছি যে তোমরা বাসা ভাড়া নিতে আসছো, হ্যাঁ তোমাদের সঙ্গে জিনিসপত্র কই, আমি কিভাবে বিশ্বাস করব? আসলে হয়েছে কি, রিহানের অফিস এখান থেকে একটু কাছে, আগের বাসা থেকে অনেক দূরে হয়ে যেত, এর জন্য একটু আর্জেন্টলি বাসাটা চেঞ্জ করা। আমরা খুব তাড়াতাড়ি সব কিছু আসবাবপত্র নিয়ে আসবো, ফার্নিচার। বিষয়টা হচ্ছে তোমাদের ভিতরে নিতাম, চা খাওয়াতাম, কিন্তু তোমার ভাবি হচ্ছে শাওন নিচ্ছে, ঠিক আছে? তো আমি চাবিটা তাহলে নিয়ে আসি। সব বাঁচা গেল। এত সহজে বাসা পেয়েছো আমি তো ভাবিনি। বাসা ভাড়া ধরে কতগুলো জেরা করে তুমি জানো? কিন্তু ভয় লাগছিল। ফার্নিচার সহ পেয়ে গেছি। শুরুটা তো ভালো হয়েছে। ভাই কে কি দেখছেন কোথাও? না দেখি নাই, দেখেন না? দেখি নাই। কে দেখছেন? না ভাই দেখি নাই। ও আপু, আবে আপু, আপু, তোর মতো দুশিতে গরু ছাগল বাদে যে পাশে আর একটা মানুষ থাকে, তোর কি এরা মাথা দিয়ে আউট হয়ে গেছে? তুই দরজাটার মাধ্যমের মতো টাকাইতেছো কিসের জন্য? গেট খুলতে এতক্ষণ লাগে? তুই কোন দিক দিয়ে মানুষের ভিতরে পুলিশ ভাই? এই জব্বার, দিস ইজ ভেরি ব্যাড রে ভাই। মানে একটা পোলা করতেছে পড়ালেখা, মানে একটা ভালো পোলা একা একা বসে বই পড়তেছে, তুই ভাই দিতেছ সোরে পেরা, মানে হাপ মিয়া। এ ভাই, আমি বই পড়তে আসি, এটা তোমারে কইছি কিনা? মানে ভাই মেধাবী যারা তারা তো একা একা বসে বই পড়ে ভাই। মানে আপনি তো মেধাবী এবং ভালো মানুষ একই সাথে ভাই, বই পড়ার কথা আপনার। ভাই তোমার আমার খুব ভালো লাগছে ভাই, আমার পোলাটা খুব কিউট। আমি ভুল বলছিলাম তোমাকে, আমি সরি, ঠিক আছে? না আসলেই পোলাটা খুব কিউট, ভালো একটা ছেলে। সে ভাই এরা আমি বুঝি না তোরা কেমনে এক ফ্যামিলির কেমনে ভাইও। আচ্ছা তুই আমার খেলা তো ভাই, তুই ওর নামে শুনলাম গায়ে যাইতেছ, আমার জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত উচ্চারণ করলি না। মানে হোয়াটস রং উইথ ইউ গাইজ ম্যান? মানে একটা ভালো পোলা ভালো হইলে ওটারে ভালো বলুন না আমি। শোন, ছোটবেলায় ভাইয়া জানের আব্বা আম্মা একটা কথা শিখাইছে যে কি, সঙ্গ দোষে লোহা বাসে। আমার ভাই কথাটা অত্যন্ত সিরিয়াসলি নিয়ে ফেলাইছে, সে একটা ভালো সঙ্গ পাইছে, স্বাভাবিকভাবেই সেটা খারাপ সঙ্গ সাইড করে দেবে, এটাই স্বাভাবিক না? সুতরাং সে এখন আমার সাথে ভালো সঙ্গ পাইছে, সে এখন আমার সাথে আড্ডা দেবে। ভাই এখন আর তোমার ভাই নাই, এনাম ভাই কি এখন আমার ভাই। কি বলছি বন্ধু, তুমি তোমার রাস্তা দেখতে পারো। আমার বইয়েই গেছে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। ফাউল সব পোল্ট্রি বাস পোলা। পাশা দত্ত কি হয়? ওই যে ভাই, ভাই ওর মাথায় কি খেয়াল? এই খারাপ না রে, হ্যাঁ ফার্নিচার তো খারাপ, ভালোই আছে, সোফা আছে, কুশন আছে। খারাপ না,
দেখছো কি ময়লা, এটা সব ক্লিন করতে হবে। হ্যাঁ ক্লিন করা যাবে, পরে করবে। আমি তো ক্ষুধা পেয়েছি রে, চলো। ক্ষুধা পেয়েছে, আমি কি করব? নিজে খেয়ে নে, ওই যে ট্যাবের পানি আছে না, পানির কল ছেড়ে খেয়ে নে। তুই আমাকে আবার তুই বললি। তুই তো আমাকে তুই তুই করে বলতেছিস। তুই তো আমাকে তুই বললি দেখে আমি তোকে তুই বলতাম, নাহলে তো আমি তোকে তুই বলতাম না। আচ্ছা ঠিক আছে, সরি। সরি যে তোর পেট ভরবে না, তো খাবার দিয়ে ভরবে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। আমি কি করব? আমি আগে বলছি না তোমাকে যে আমি রান্না বান্না করতে পারি না, ঘরটার গোছানো এগুলো আমার জিনিস না? তোমার তো একটু বোঝা উচিত। পৃথিবীর প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের কাছে এসে তো বলবে তার ক্ষুধা লাগছে। আমি বললাম অ্যারেঞ্জ করবো একটু। কি অ্যারেঞ্জ করব? তো রান্না পারি না, সরি। পারিস তো গেলে একটাই জিনিস, আমার ভুল করতে। তুই তুই কেন বলি, তুই কেন বলি, তুই কেন বলি, তোকে আমি তুই ডাক। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো রিহান? তোমাকে বলছি না আমি তুমি করে বলবো আমাকে? না, তোকে আমি তুই বলি ডাক, তুই 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 ডিজার্ভ করিস। যখন ফ্রেন্ড ছিলাম তখনও বলতা তুই, কিন্তু এখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ। না আমি এখনো তুই ডাকবো, তুই 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 তুই। না তুমি বলো। বলবো না বললাম না? রিহান তুমি বলো। তুই বলবো। মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ তোর মেজাজ খারাপ, আমার কি? তোর মেজাজ খারাপ হোক দেখি, তোর কত মেজাজ খারাপ হতে পারে, কর মেজাজ খারাপ কর। থাক তুই না খেয়ে থাক। না যেহেতু না খেয়ে আছে আমি তুই করতে থাকবো। করতে থাক। তুই রান্না কর যা, তুই রান্না করতে পারিস না কেন? তুই নিয়ে পড়েছিস কেন? তুই তো আমাকে তুমি করতে পারলি কেন? তুমি পারো রান্না করতে? অন্য হাজবেন্ডরা সবাই রান্না বান্না করতে পারে, বউদের খাওয়ায়। আমার বই যখন পারে না তো আমার কোনো দরকার আছে? যা তুই কি আগে রান্না করে দেখ, কে রান্না শিখ যা। আপনার সাথে একটু কথা বলি। এই ছবিটা কোথাও দেখছেন? দেখেন নাই? এই যে এই ছবিটা দেখছেন, এটা দেখছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই আপনার সাথে একটু কথা বলি। এরা কোথাও দেখছেন আপনি? এই বাসায় থাকে? মানে নতুন কোনো ভাড়াটিয়া টাড়াটিয়া উঠছে? শিওর আপনি? নতুন কোনো ভাড়াটিয়া ওঠে নাই? আরে রুমা রুমা রুমা, একটা সুসংবাদ আছে, সুসংবাদ। ওই আশা আমি আগে ছেড়ে দিছি, কি দুঃসংবাদ দিবা বলো। ওটা পাবে কি জানো, একটা সুন্দর করে কথা বললে তুমি সেটাকে উল্টা করে একটা এমন মানে দাঁড় করাও যেন আমি উড়ে যাই, ধ্বংস হয়ে যাই। ও আচ্ছা, আমি তো কথা বলতে চাই না, আমি তো সারাক্ষণ তোমার সাথে রুড বিহেভ করি, তোমাকে কষ্ট দিই, তোমাকে ভালোই বাসি না, না? আচ্ছা রুমা, তুমি কি আমাকে একটু সুন্দর করে কথা বলতে পারো না? একটু আদর করে, একটু আরাম করে, একটু শান্তি দিয়ে। ও এখন তো আর আমার কথা ভালো লাগবে না, আমার কোনো কিছুই ভালো লাগবে না। আমি পুরান হয়ে গেছি না, এখন তো আমার সব কিছু খারাপ লাগবে, বিষাদ লাগবে। ভালো তো রাখবে ওই রিমঝিমকে। ও আচ্ছা, রিমঝিমও তো চলে গেছে, এখন ভালো লাগবে কাকে? ওই নতুন ভাড়াটিয়াকে, ওই বাচ্চা মেয়েটাকে ভালো লাগবে। কারণে অকারণে যাবা, গিয়ে জিজ্ঞাসা করবা চুলায় গ্যাস আছে, কলে পানি আছে, একটু ঢেলে দে, একটু গল্প করি, একটু সময় কাটাই, এগুলো তো ভালো লাগবে লুচ্চা বাড়ি আলাদার মতো। আচ্ছা কোথাকার রুমা রুমা, ছুরি মারলা একেবারে মুখের মধ্যে।
ডায়লগে তো একদম সালমান খানকেও হার মানায়, কিছু হইলে ওকে ছুরি মারি, ওকে এই করি ওই করি। বিশ্বাস করো, বিশ্বাসটা করো, আমাকে একবার বিশ্বাস করো, আমি যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি, প্লিজ একটা বার মন দিয়ে হৃদয় দিয়ে ধারণ করো, আমাকে বোঝাবার আই লাভ ইউ, বিশ্বাস করো। তোমার ভালোবাসা আমার দরকার নাই। যে লোকের কথায় কথায় আমার ভুল ধরে, আমার কথা ভালো লাগে না, আমি রুডলি কথা বলি, তারা তারা কথা বলি, ওর সাথে আমার ভালোবাসা দেখানোর টাইম নেই, ওর ভালোবাসা নেওয়ার আমার টাইম নেই, ভাগো এখান থেকে। রুমা, রুমা, ভুল বুঝো না রুমা। দশ এখনো ক্ষুদা কি পাখি যে উড়ে চলে যাবে? এখনো চো চো ভো 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 করতেছে পেটটা। কি করবো তাহলে? আমি জানি না, ক্ষুদা লাগলে মাথা কাজ করে না, তুমি বলো। আমি কি বলবো? আমি তো তোমার থেকেও বোকা, জেনে শুনে তোমাকে বিয়ে করছি। এই তুমি কিন্তু শুরু থেকে আমাকে অপমান করছো। জানছে সে সরি। সরি। এখন স্মাইল। স্মাইল। হ্যাপি? অনেক হ্যাপি, কিন্তু হাসার শক্তি নাই, ক্ষুদা লাগছে। আচ্ছা, তুমি তো অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করে নিলেই পারো, এরকম বাচ্চাদের মতো কাঁদতেছো কেন? তুমি ভুলে গেছো আমাদের ফোন যে অন করা যাবে না, ট্রেস করে ফেলবে। তাছাড়া ওর বউ যদি নিজের হাতে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করে, তার থেকে ভালো আর কি হতে পারে? তোমার কি বেশি ক্ষুধা লাগছে? হাফ হাফ খাই? এত বড় বাইট নিলা, আমার জন্য তো কিছু রাখবা? আমি খাবো না, ভালো না। এই জব্বার, কি রে, কি সমস্যা তোর বল দিনি? জানিস না কি সমস্যা? ভাই আমি একটা জিনিস বুঝলাম না, তুই কথায় কথায় চেতে যাও কিসের জন্য? একটা ভদ্র ঘরের ভদ্রপোলা তোর ঠিক মতো জিজ্ঞাইছে যে ভাই কি সমস্যা, তুই কইতেই পারো সমস্যা জীবনের একটা অংশ, সমস্যা থাকতেই পারে। না তুই কি করলি, তুই চেতে গেলি। তো ও জিজ্ঞেস করছে, আমি ওরে বলবো, আমি তোরে বলতে হবে? আমারে যদি তুমি নাই বলো তাহলে তুমি আমার একটা জিনিস বুঝা, সকালবেলা তুমি আমার দরজা দিয়ে টাহাইছো কিসের জন্য? আমি কি তোমার ডাকি আনছি? ছাদে আইছি, ছাদে এই কতক্ষণ পচাই গেছো। তো তোমারে পছাবো না? বিল্ডিং এ নতুন কোনো মেয়ে আসলে তুমি তার পিস পিস ঘুরে বেড়াও, সে মেয়েও তোমারে ঘুরায়, তুমিও তার পিস পিস ঘুরো, লাস্টে তো যাই তোমার মুখের পর একটা সিল মেরে দিয়ে চলে যায়। আর তুমি যে কালে মারিয়ার পিছনে ঘরছো লেঙ্গুরটা ঝুলাইয়া, মারিয়ে তোমার ডাককে খুব পাত্তা দিছে, জড়াই ধরে বলছে যে শোনা আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি, কইছে তোর একবারও? তো তোরে বলছিল ভালোবাসি? আমারে ভালোবাসি না বললেও আমার নাম পাপ্পু কিন্তু ভাই পাপ্পুই রয়েছে, ঠিক আছে না? আমার নাম কিন্তু আমি চেঞ্জ করিনি, আমার বাপ মার নাম দেওয়াটা আমি ঠিকঠাক মতো রাখছি। আর এই স্যারের সব মনে করো যে ভুজুং বাজুং সব, তার নাম ছিল জব্বার, হয়ে গেছে কি জো। এই কি সমস্যা, কি সমস্যা তোকে? এই সারা দিন মারামারি কুস্তা কুস্তি, তোগো এইসব শেষ হবো না? মানে মিলমিশ হবো না তোকে ভিতরে? না ভাই আমার তুমি একটা জিনিস বুঝা, অল্লাহ কোনো সুস্থ মানুষের কথা কইতে পারে? তুমি দেখো তোমার লাগে কি আচরণটা করছে। আর একটা জিনিস বলি ভাই, শোনো, একটা জিনিস সিম্পলি আমি তোমারে বললে দিতে আসি ভাই, যে পোলা নিজের গার্লফ্রেন্ডের লগে নিজের নাম পাল্টাইতে পারে, ওর লগে কোনো বিলেই আমার লগে কোনো ক্লাসে যায় না ভাই, আমার ও লেভেলেই নেই ভাই। তোমার লগে যাইতে পারে তোমার ভাই, তোমার লগে মিল মহব্বত হইতে পারে, আমার লগে এগুলো যায় না। মেয়েটা কোথায় দেখছো? তোমরা তো এখানে ক্রিকেট খেলো তাই না? কখনো রিক্সায় যাইতে আসতে দেখো নাই? না ভাই দেখিনি।
ঠিক আছে চলো। তুমি তো এই এলাকায় থাকো তাই না? এই মেয়েটাকে চিনো? না না দেখো নাই? শিওর? মানে কোনো নতুন ভাড়াটি আসছে এলাকায় জানো? শুনছো, তোমার কথাই ঠিক। ও ছেলে মেয়ে দুটো বিয়ে করে নাই। আমি আগে থেকেই জানতাম একটা ফ্যামিলি আসছে, বাসা ভাড়া নিছে, ঘরের ভিতরে খাট নাই, সোফা নাই, আলমারি নাই, কিছুই নাই। এই তুমি মিজান রে বলবা? তোমার কি মনে হয় যে মিজান কিছু করতে পারবো? তাহলে কি আমরা ওদের সাথে থাকবো নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে দুটো বিয়ে করে নাই, কোনো আসবাবপত্র নিয়ে আসে নাই, সংসার করতেছে। না না না, এটা চলবে না। আমাদের এই একটা ব্যবস্থা নিতে হবে। মা আমি না ঠিক বুঝি না কার লাইফে কি চলতেছে, কে কি করলো, কোথায় কি থাকলো, এগুলো নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, ওদের লাইফ ছেড়ে দাও না। মাগো, আমরা এখানে থাকি, এই বাসায় কে আসলো, কই থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো আমাকে জানতে হয়। শোনো, দিনকাল ভালো না, তাই কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। তাই বলে একটা মানুষের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবা? হ্যাঁ, এটা ভালো দেখায়? শোনো মা, এগুলো নিয়ে তোমার মাথা কাটানোর দরকার নাই। এগুলো আমি দেখতেছি, তুমি মা ভিতরে যাও। হ্যাঁ, সেটা তো আমি দেখতেছি। তুমি কি দেখতেছো? আচ্ছা, অন্য একটা মানুষ যদি আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতো, তোমার ভালো লাগতো? কি বলে মেয়ে, মাথা খারাপ। হ্যাঁ, বুঝতে পারছি, আমারই মাথা খারাপ। তোমাদের না আসলে কিছু বলাই ঠিক না। তোমরা যা খুশি করো। এই মেয়েটা না দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, কিছু বললেই ছ্যাং ছ্যাং করে রাগ করে। বলো তো, এটা শুধু তোমার মেয়ের প্রবলেম না, এটা পুরো জেনারেশনের প্রবলেম। রায়হান, কোথায় গিয়েছিলে? বাইরে। কি দরকার তোমার? সমস্যা কি? তুমি এমন কেন করো আমার সাথে? সমস্যাটা এই জায়গাতেই সমস্যা, যে তুমি দেখতেছো যে একটা মানুষ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমাকে অ্যাভয়েড করতেছে, তোমার সাথে কথা বলে না, তোমাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকে, তারপরেও তুমি এই মানুষটার সাথেই কথা বলতে আসো। সমস্যাটা এই জায়গাতে আমার ভালো লাগে। সেটাই তো আমি জানতে চাই, কেন ভালো লাগে না? কি সমস্যা আমার মধ্যে? রোজা, পরে কথা বলবো। রিহান, আমার না ভয় ভয় লাগতেছে। আমারও না অনেক বেশি ভয় লাগছে। তুই এমন কেন? হ্যাঁ, কোনো সময় ভালো হবে না? তুই কেন আমাকে আবার তুই করে বললি? তুই করে বলবো না তো কি বলবো? আমি ভয় পাইতেছি, কই আমাকে একটু সাহস জোগাবে, উল্টা নিজে ভয় পাইতেছি। তোর বলা উচিত যে আমার মনের ভূত, ভূত বলতে কোনো কিছু নাই। এমন তো কথা ছিল না, তুই ভালো মতো জানিস আমার একটু ভয় বেশি। রাতের বেলা আমি বাথরুমের মধ্যে যেতে পারি না, তুই উল্টার ফোর্স করছিস। তুই না এই পৃথিবীর সবচেয়ে ভীতু জামাই, ডাফারেট। তুই যে পৃথিবীর একমাত্র ওয়াইফ যে নিজের জামাইকে তুই বলে
আচ্ছা সরি, কিন্তু আমার না সত্যি সত্যি ভয় লাগতেছে। আই এম প্রিটি শিওর এই বাসায় বড় কোনো ভূত আছে যে আমাদেরকে দেখতেছে। হ্যাঁ, সেটা তো আমারও মনে হয়। আচ্ছা কি করবো আমরা তাহলে? কি আর করার, থাকতে তো হবে এখানেই। হ্যাঁ থাকি। একটা কাজ করি, আমি ঘুমায় যাই, তুমি একটু পরে ঘুমাও। তুমি তুমি বলে আমি যদি একলা ভয় পাই তখন? জামাই হচ্ছে কি করবা, রেসপন্সিবিলিটি নিতে হবে না? তুমি পারবা না। আপু শুনুন, এই একে দেখেছেন? মানে কি? মানে একে কোথাও দেখেছেন কিনা? মেয়ে দেখলেই কথা বলতে ইচ্ছে করে? মানে এক চিনি না জানি না একটা মানুষকে এসে আপনি জিজ্ঞাসা করতেছেন ওই ফটো দেখায় আপনি চেনেন কিনা? আপনি কিন্তু রেগে যাচ্ছেন। ফ্ল্যাট করার নতুন নতুন ওয়ে, তাই না? আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে একদম সেজে গুজে আসছে, মাথায় হ্যাট ট্যাট পরে ফ্ল্যাট করতে। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে ভুল বুঝতেছি না, ঠিক আছে? আপনি যদি এখন এখান থেকে না যান না, তাহলে বোধহয় লোক ডাকবো। ভয় দেখাচ্ছেন? এটা মারিয়ার এরিয়া, মানে আমার এরিয়া। হ্যাঁ, আমি ভয় দেখাচ্ছি? এখন লোক ডাকলে 100টা লোক চলে আসবে, আপনাকে তো আবার কেলাবে এসে। না না না, তার দরকার নেই, আমি চলে যাচ্ছি। আয় খালি। হাই মামা, দাঁড়াও। কিছু বলবা? কি এত করে দাঁড়ায় আছো কেন, বলো। কিছু মনে করবো না? কেন কিছু মনে করবো? বলো, তুমি কিছু মনে করবো না? বলো। কিছু মনে করবো না, কি বলবা বলে ফেলো। বাবু লক্ষ্মী আমার, কিচ্ছু মনে করবো না তো? বললাম তো রে বাবা, কিচ্ছু মনে করবো না, বলো কি হচ্ছে। কোনো রকম রাগ করবো না তো? রাগ কেন করবো? তুমি হঠাৎ করে কি এমন হলো যেগুলো বলতেছো? বাবু রে, একটা ঘটনা ঘটে গেছে বাবু। ইন্নালিল্লাহ, এটা কি করছো তুমি মিজান? দেখি। তোমাকে সামান্য শাড়ি আনতে ছাতে পারেছি দেখে তুমি আমার কাপড় ছিঁড়ে ফেললা? ইচ্ছে করে ছিঁড়ে নেই, ছিঁড়ে গেছে। ইচ্ছা করে ছিল নাই না? তোমার ইগো তো লাগছে দেখে তুমি ইচ্ছা করে ছিঁড়ছো আমার শাড়িটা। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, আমি ইচ্ছা করে ছিঁড়ি না। আমার সাথে তোমারটাই খারাপ, তোমার মতো একটা বুড়াকে আমি বিয়ে করছি, আমার লাইফটা নষ্ট হয়েছে। ঠিক 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 ঠিক, একদম ঠিক কথা। আমার মতো একটা ফালতু লোকের সাথে বিয়ে করতে পারে, একদম ঠিক করি। একেবারে জঘন্য কাজ করে ফেলছে। প্লিজ প্লিজ, আমি আসলে সত্যি হয়ে গেছে। সারা দিন আমি কামলা খাটি, একটু কাপড় আনতে পাঠাইছি ছাদে, তার ইগোতে লেগে গেছে দেখে সে আমার কাপড়টা ছিঁড়ে ফেললো। এরকম এরকম কাপড়, এরকম ছেঁড়া কাপড় সব ধ্বংস হয়ে যাবে।
আমি নতুন নতুন শাড়ি দেবো, নতুন নতুন কাপড় দেবো, যেটা পছন্দ হয় সেটাই আমি তোমাকে এনে দেবো। লাগবে না তোমার শাড়ি কাপড়। বুইরা বেটারে বিয়ে করছে, লাইফটা শেষ করে দিচ্ছে আমার। এর থেকে একেবারে ঠিক কথা বলছো। আমার মতন একটা ফালতু লোকের সাথে বিয়ে করা তোমার একেবারে উচিত হয়নি। সরি, আমি খুব অন্যায় করে বলছি। তোমাকে লাগে এত ভালো লাগে, প্লিজ চলো শোনাবা, চলো মার্কেটে চলো। কি চাচ্ছ তুমি বলো, কোন শাড়ি লাগবে তোমার বলো। আমার কিচ্ছু লাগবে না, সরো তুমি আমার সামনে থেকে সরে রাখো। লাগবে না কোথা বাড়ি তোমার সব লাগবে। চলো চলো মার্কেটে চলো। বলছি সামনে থেকে সরো, আমার কিচ্ছু লাগবে না। লাগবে লাগবে। কেমন আছেন ভাবি? কি কোনো কারণে রাগ হইয়া আসেন? না ওরকম কিছু না। ভাবি রাগলে কিন্তু আপনাকে ভীষণ সুইট লাগে, মানে আমার সেই জিনিস ডায়াবেটিক্সটা বাড়িয়ে গেছে এরকম একটা ব্যাপার। তোমার সুন্দর করে কথা বলো না। সুন্দর করিয়ে তো কথা বলতেই হইবে, কি যে বলেন ভাবি আপনি। সুন্দর মানুষকে সুন্দর না বললে এটা একটা ক্রাইম, কিন্তু একটা ধরনের অপরাধ। আর দেখবেন যে সুন্দরের যদি আপনি প্রশংসা না করেন তাইলে তো গুনাহ হয়, আর এই পাপ্পু ভাই কখনোই গুনাহ করতে পারে না। তুমি কি সবার সাথে এরকম চাপা মারো? কি বলতে আছেন? আমি চাপা মারবো কেন? চাপা মারার এখানে কোনো প্রশ্ন আছে নাকি? শোনেন, আপনি খেয়াল করবেন যখন আপনি বাসায় বসে কোনো কথা বলেন, সত্যি কথা বললে টিকটিকি দেখবেন যে বলতে আছে ঠিক ঠিক। আমি পাপ্পু ওইরকম টিকটিকির মতো একদম, খুব কিন্তু 100 মিল আছে। তবে ভাবি আপনার কিন্তু সবকিছু আমার খুব ভালো লাগে ভাবি। ভাবি আপনি যে এই যে মুখের উপরে টাচ করি সত্যি কথাটা বললে দেন, এটা আমার খুব ভালো লাগে ভাবি। বুঝলাম। তো আমার আর কি কি তোমার ভালো লাগে? ভালো তো ভাবি আসলে অনেক কিছুই লাগে, তবে যদি একটু বিশ্লেষণ করে বলি তাইলে আপনার চোখ ভাবি, আপনার চোখ, আপনার কথা, আপনার যে চুল, এটা যে কি সুন্দর পরিপাটি ভাবি, এটা আসলে আমি বললে বুঝাইতে পারবো না। ভাবি আপনি কিছু মনে না করলে আপনাকে আমি একটা গান বাজছিলাম, এটা শোনাবো? আচ্ছা ঠিক আছে, শোনাই ভাবি। ওরে ও ভাবি আমনের মুখের হাসি, হে ওরে ও ভাবি রে আমনের মুখের হাসি দেখলে পরে আমার কলজা ঠান্ডা হইয়া যায়। ওরে ও ভাবি রে আমনের মুখের হাসি দেখলে পরে আমার মনটা ঠান্ডা হইয়া যায়। ওরে ও ভাবি, জানছে না ভাবি? দেখছেন 100। ওরে ও ভাবি আমনের মুখের হাসি দেখলে পরে আমার কলজা ঠান্ডা হইয়া যায়। তাহলে কুম ভাইয়া গান করো, গানটা করো। না ভাইয়া আমি গান ভুলে গেছি। গান করো, গান কেমন লাগছে? তোমার মতো বুড়া বেটার সাথে বসে বসে আমার গান শোনার কোনো ইচ্ছা নেই। মাইন্ড করছো? আরে কালকে একটা ভালো জিনিস দিতে পারেন তো, মাইন্ড। রিহান, তোমাকে একটা কথা বলি। একটাই বলবো, আর বলবো না। চলো না আমরা কোথাও বাইরে খেতে যাই। অবশ্যই যেতেই পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় মোটমাট 500 টাকা আছে, এর বেশি নেই। 500 টাকা কেন? আমাদের না আরো টাকা ছিল। আমার কাছে কি লাখ লাখ টাকা ছিল? বাসা ভাড়া দিলাম, টুকটাক শপিং করলাম, বাজার করলাম, এই তো। আচ্ছা প্যারা নেই, আমরা 500 টাকা অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, তা করলাম, কিন্তু তাহলে এরপরে রাতে কি খাবো? রাতে
হাওয়া। আচ্ছা, ভেরি গুড। কালকে হাওয়া। ওয়াও, হাওয়া খেয়ে তুমি বেঁচে থাকতে পারবে। তুমি পাশে থাকলে আমার কোনো কিছু ভালো লাগবে না। ধরো ধরো ধরো, এই কথাটা ওই জন্য শুনতে না কি বাংলা সিনেমার ডায়লগ কপি করলে? রিহান তুমি একটা গাধা, আমি একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছি। হ্যাঁ, মাত্র 500 টাকা গেছে। আচ্ছা, তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছে ধার চাও, তাইলেই তো হয়। কারো কাছে কিচ্ছু চাইতে হবে না। তুমি বাড়ি যেতেছ না? চলো যাই। যাবা? হ্যাঁ, সত্যি? 3 সত্যি। আচ্ছা, ঠিক আছে। এভাবে যাবে? না, চেঞ্জ করবো তো। তুমি চেঞ্জ করে আসছো? ভাইয়া আমার গলা খুব ব্যথা, এই জন্য আমি গান গাইতে পারতেছি না, সরি। খুব গলা ভালো, গান করো, খুব ভালো লাগছে, শোনাও। আমি গান গাইতেই পারি না। যে যেরকম গাচ্ছিলে আর একবার গাও, ভালো লাগবে। কেন, আমার গান শুনে আপনি কি করবেন? গান শুনে মুগ্ধ হবো, ভালোবাসা তৈরি হবে, সুন্দর লাগবে, গান করো। আপনার বয়সের দিকে একটু চাইছেন, আপনার মধ্যে ভালোবাসার ভয় নাই, বুঝছেন? বরঞ্চ আপনি একটা কাজ করতে পারেন, এই টেকনিকটা আমি শিখিয়ে দিতে পারি। যে এই যে ভাবি দেন আপনার লাগে রাগই হিসাব করি, কিন্তু হাঁটতে না গেছে না, হাঁটছে মানে একটা মাইন্ড করছে, দিনই কিছু জিনিস দিইনি, অসুবিধা নেই, বলো। আপনার সাথে সে মাইন্ড করছে বা রাগ করছে, যেটাই করছে করছে তো এটা কেন? কারণ আপনি এইখানে তাকে ওই জিনিসটা পুরোপুরি দিতে ব্যর্থ। আমি আপনাকে একটা নিনজা টেকনিক শিখিয়ে দিতে পারি। শোনেন, ভাবি সে কিন্তু খুব গান প্রিয় মানুষ এবং সে কিন্তু প্রায় আমার কাছে গান টান শুনতে চায়। তো আপনারা কাজ করতে পারেন, এই যে দুইজনের মধ্যে এই বন্ডিংটা এটা বাড়ানোর জন্য আপনি তাকে গান শুনাইতে পারেন। সেজন্য কি করতে হইবে? আপনাকে গান টান শিখতে হইবে। গান শিখতে হবে, আপনি গানটা শিখতে পারেন কষ্ট করে। পারেন? গান গাইতে পারেন? পারেন? হ্যাঁ, পারবেন না কেন? না পারার কোনো কারণই নেই এখানে। ভালোবাসার জন্য মানুষের সূর্যে চলে যায়, এবারে জয় করি ফেলাই। আপনার জন্য গান শেখা কোনো ঘটনা। ভালো একটা বুদ্ধি দিচ্ছি, যদি রাখতে পারেন তো রাখেন, আপনার সংসার টেকবে, ভালো থাকবে, ভাবির সাথে বন্ডিংটাও জমবে, ঠিক আছে? আর হ্যাঁ, যদি না করতে পারেন, এরকম মাথায় একটা ক্যাপ, একটা জিন্সের প্যান্ট পরলে ইয়ং হওয়া যায় না, বুঝছেন? থাকেন, গেলাম, একটা কাজে কাম। এক্সকিউজ মি ভাই। ওকে। ভাই আপনারা কি এ বাসায় নতুন উঠছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা নতুন আসছি। ও আচ্ছা, নাইস টু মিট ইউ। সেম ইয়ার। আপনি কি এখানে থাকেন? আমি এখানেই থাকি। আমরা চারতলায়। চারতলায়? জি। আমার তো চারতলায় একটু প্রবলেম আছে। সরি, বুঝিনি। মানে একটু ভুতুরে টাইপের, একটু মানে ভেজাল আছে আর কি। কেউ এসে থাকতে পারে না, অনেকে আসছে গেছে, যাওয়া শুরু করে গেছে। মানে থাকা শুরু করলেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, মানে ইজ শি ইওর ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ভাবিকেও সাবধানে রাখেন। মানে একটু ভেজাল আছে আর কি, একটু অলৌকিক ব্যাপার স্যাপার হয় আর কি। ঠিক আছে ভাই, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন। যাচ্ছিলেন? হ্যাঁ, যাচ্ছি। চলো, হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রায়হান, বাজারে যাও, এই যে দেখ লিস্ট। শেষ করে নাস্তা তো শেষ করেই যাবে। আমি কি তোমাকে বলেছি যে নাস্তা না করে চলে যাবে? তুমি সব সময় এক লাইন বেশি বোঝো। কি আনতে হবে? রায়হান, লিস্টে সব লেখা আছে, তুমি টাকা তোমার কাছে নেই? তুমি টিউশনি করো, ওখান থেকে বেতন পাও, কিছু রাখো না সংসারের জন্য?
মা এই মাসে বেতন এখনো পাইনি, বলছে একটু দেরি হবে দিতে। কি সমস্যা আছে? সমস্যা তো সবারই আছে রায়হান, আমাদের সংসারে কি সমস্যা নেই? এই যে তোমার বাবার টাকায় আমরা এতগুলো মানুষ চলছি, খাচ্ছি, পড়ছি, এটা কি কম সমস্যা? তাহলে তোমাকে টিউশনিতে এত দেরিতে স্যালারি দেয় কেন? তুমি কি তাদেরকে শ্রম দিচ্ছ না? তুমি কি স্টুডেন্ট পড়াচ্ছ না? কেন দিবে দেরিতে? আমি বলবো না। কোথায় যাচ্ছ? বসো, টাকা নিয়ে আসছি। লাগবে না বাবা, ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে পারবে মানে? তাহলে কি তুমি মিথ্যে বলেছিলে তোমার কাছে ছিল টাকা? মা মিথ্যা বলবো কেন? অল্প কিছু বাজার তো, আমি নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। আচ্ছা দাঁড়াও, দেখি আমি আমার কাছে কিছু আছে নাকি দিচ্ছি। লাগবে না মা। নাস্তাটা মা সমস্যা নেই, আমি এসে করবো। সব সময় 2 লাইন বেশি বুঝে। ওকে কি আমি বলেছি যে নাস্তা না করে যাও? ওয়ালাইকুম সাহেব, আপনার আসতে এত দেরি হলো? সরি স্যার। আপনার খবর কি? স্যার খবর খুবই ভালো, চেষ্টা করছি স্যার। আচ্ছা, আপনি আর কতদিন চেষ্টা করবেন? স্যার যতদিন রিয়ানকে খুঁজে না পাওয়া যায়। আপনি আমার সাথে ফাজলামি করছেন। আমি একজন আইনজীবী হয়েও অন্য কোথাও না গিয়ে আপনার কাছে গিয়েছি, অথচ আজ পর্যন্ত আপনি আমার ছেলেকে খুঁজে পেলেন না। এই যে স্যার, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। রেগে গেলে মানুষের বুদ্ধি লোপ পায়। আপনি স্যার একটু কম কম রাগ করে একটু বেশি বেশি করে ভাবুন স্যার, ব্যাপারটা একেবারে পানির মতো ইজি হয়ে যাবে। ব্যাপারটা ইজি হয়ে গেছে না? আমি একজন বাপ, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, আমি ইজি হব? আপনি পারবেন? এই যে স্যার, আপনি রাগের মাথায় আরও একটি ভুল কথা বললেন। আপনার ছেলে তো হারিয়ে যায়নি, সে পালিয়ে গেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তারা হানিমুনে আছে। আমি কিন্তু এবার সত্যি সত্যি আপনাকে ফায়ার করব। স্যার আর 2টো দিন চেয়েছি, প্লিজ আর একটু ধৈর্য ধরুন স্যার। মনে থাকবে, এবার যেন ভুল না হয়। ঠিক আছে। এই জব্বার, তোর মন খারাপ কেন? তোরা না বললাম তো চেহারা আমারে দেখাবি না? হ্যাঁ, এখানে কি করতেছস? যা এখান থেকে। বুঝলাম না, এটা আমার খালার বাসা রে ভাই। এখানে আমি কি নাচবো, না গান গাবো, না ভাত খাবো, না এই জায়গায় শুয়ে থাকবো? ভাই এটা তো আমার ইচ্ছা, তুই আমাকে বলার কে? মানে খালা থাকলে তো এরকম আজকে বলতে পারতি না, খালা নাই দেখে এরকম শুরু করলি তুই আমার সাথে। তোর খালাতো ভাই কে? তুই। রুমটা কার? তোর। তোরা বের হয়ে যেতে বলতেছিস। তুই তে বসে আছিস কিসের জন্য তুই এখানে? শালা পোল্ট্রি বাজ কোথাকার? এতক্ষণ তো ঠিকই পাপ্পুর দলে ছিলি। আহারে ভাই, তুই তো বিনা কারণে মানে আমার উপর মাইন্ড খাইতেছিস। ওই জায়গায় আমরা গেছিলাম পাপ্পুর একটা প্রবলেম সলভ করতে, পাপ্পুর রিমঝিমকে নিয়ে সমস্যা, তুই ওই জায়গায় যা পাপ্পুরে খোঁচাইতেছিলি। মানে এই জায়গায় পাপ্পুর প্রবলেমটা সলভ করতে হবে, এখন তুই আবার আমার উপরে মাইন্ড খেয়ে বসে আছিস। তুই মাইন্ড খাবো না? এই তুই আমার খালাতো ভাই, তুই পাপ্পুর সাপোর্টে কেমনে যাস? ওরা আমি সারাদিন ধরে পচাই, তুই ওর দলে কিভাবে যাস? আরে বোকা, এটা তো দলে যাওয়ার না, ব্যাপারটা হচ্ছে যে পাপ্পুর মন খারাপ ছিল, ওই জায়গায় ওই প্রবলেমটা আমরা সলভ করতে গেছিলাম রে ভাই। আচ্ছা তুই কার খালাতো ভাই? তুই আমার খালাতো ভাই না? তুই আমার বাসায়, তুই এখানে এসে আমার কাছে থাকতে এসে তুই ওর দলে কিভাবে যাস? আমি এই জিনিসটা বুঝলাম না। তুই কিসের জন্য ওর সামনে আমার ইনসাল্ট করতে গেলি? তোর মাথায় কোনো সেন্স নাই? মন খারাপ রে। এই এই তোদের কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? কি হয়েছে তোদের? না মানে খালু যে জো একটু একটা অনলাইনে একটা টি শার্ট অর্ডার করতেছিল, ওইটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম। তুমি জব্বারের নাম কি বললাম? জো খালু। এর মানে কি?
মানে খালু আসলে ওই 1 টাকার নোট যেরকম পুরান হয়ে গেছে, এরকম খালু আসলে জব্বার নামটাও পুরান হয়ে গেছে, এই জন্য শর্ট ফর্মে আমরা এটাকে জো দিছি। এটা কুল কুল খালু, এটা কুল। চুপ কর! তুই যদি আমার ছেলের নাম জব্বার থেকে কোনোদিন জ বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। কারণ আমার ছেলের নাম জব্বার আমি আকিকা দিয়ে রেখেছি। নাম নিয়ে কোনো ফাজলামি না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে। প্রথম আব্বা একটা ভালো কাজ করছে, তোরে না আরো গালানো উচিত। তোরে না আরো গাইলে নিচ্ছিস। কি ফাজিল ছেলেরা! কই চলে যাচ্ছিস কোথায়? জো জো কই গেলি রে ভাই? চল ভাই, তুই আপনি সরি বলাই। আচ্ছা তুই কি ঘটক, আমরা কি পাত্র পাত্রী? হ্যাঁ, মানে আসে ধরে মিল মোহব্বত করানোর জন্য উঠে পড়ে লেগে গেছে। বুঝলাম না, মানে আমি আসছি কিছু দিনের জন্য ভাই। ঠিক আছে, তো আমরা এত গেলে তোর বেনিফিটটা কোথায়? আমি এটাই বুঝলাম না। আরে বেনিফিট এই জায়গায় কি রে ভাই? দুইটা বন্ধু ঝগড়া করতেছে, এটা ভালো লাগে ভাই? তুই বল, এটা ভালো লাগে? আমরা এইভাবেই থাকি রে ভাই। তুই মাত্র কয়েকদিন আছে, কি মানে কি করতে চাইছিস দেখি, এটাই বুঝলাম না। আরে তোর লোকে কথা কয়া আপু আপু ভাই আমার তো গেলে আমাকে শোনো পাপ্পু ভাই, সাইজে ছোট হইতে পারে কিন্তু আমার সেলফ রেসপেক্টটা অনেক বড়, ঠিক আছে? আমি ওরে সরি বলবো কেন ভাই? কিসের জন্য সরি বলবো? আমি কি ওর কি গায়ে পড়িয়ে বাজাইতে গেছিলাম? সে আমার সাথে সাহায্য করিয়ে ক্যাসেল করতে দিন, আমি তো তার সাথে কোনো ক্যাসেল করতে চাইনি, তাহলে আমি কেন সরি বলতে যাবো ভাই? বোকা পাপ্পু ভাই। কিসের বোকা? বোকা দেখি তো তুমি বলবা, তুমি বলো সরি। আমি বলতে পারবো না, আপনি যদি বুঝে আপনি তার মুখে সরি বলতে করতে পারলেন, এই বাইকে রয়ে গেছে। জব্বার তুই বলতেছি তোরে ভাই। আচ্ছা তুই কি মানে আমার খালাতো ভাই নাকি ওর খালাতো ভাই? আমি এই জিনিসটাই বুঝলাম না। খালা কেডা? খালাটা কার? মানে ভাই তোরা দুইজনই যদি এরকম রাগ করে থাকিস তাহলে মিল মহব্বতটা হবে কেমন রে ভাই? মানে আমরা মিল মোহব্বতের তো দরকার নেই এখানে। সে যে বলতেছে যে সে পাপ্পু ভাই, এলাকায় খালি মেয়েরা ওরা পাপ্পু ভাই ডাকে, কোনো ছেলেকে তো এই পর্যন্ত দেখলাম না পাপ্পু ভাই ডাকছে। এ ভাই নাম, আমি তোমার একটা কথা বলি, আমি বুঝতে পারছি ভাইয়া তোমার চেষ্টাটা অনেক বেশি সামনে আমাদেরকে মূল মহব্বত করানোর জন্য, কিন্তু বিষয়টা হইতেছে কি ভাই, বাঘে আর মহিষে তো এক ঘাটে কোনোদিন জল খায় না। তোমার ভাই সে তো একটা বিশিষ্ট গরু, তাকে আমি এক লেভেল বাড়াইয়ে মহিষ বলছি, কিন্তু তোমার ভাইয়ের মুখ থেকে এই জিনিসটা আসলে ওই সম্ভব না, বিষয়টা আসা সম্ভব না, এটা আসবে না ভাই। একটা মানুষ যদি মানে বিলার ধারের কাছেও না হয়, সে যদি নিজের বাঘ বলে, ঠিক আছে, তাহলে আমার এখানে কিছু বলার নেই। আরে ব্যাট কি লাগে তোরা দুজনই আয়। আরে বুঝলাম না, ও এত রাগ করতেছে। দুজনে আয়, চাপ এবার আমার কাছে। শুন রে ভাই, আমার কথাটা মনোযোগ দিয়ে শুন। বন্ধুত্ব যে জিনিসটা ভাই খুবই গুরুত্বপূর্ণ জীবনে। তোদের কি মনে হয় ভাই আমি প্রেম করি নাই? 32টা ছাকা খাইছি, 32টা ছাকা খাইছি রে ভাই। কিন্তু এটা আমি ধর বলতে পারবো যে 32টা প্রেম কি 100টা প্রেমিকা থেকেও একটা বন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভাই, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধুটা তো বন্ধুর মতো হইতে হইবে না, গরু হইলে তো হইবে না। আর তুই 32টা ছ্যাক খাইছিস না, এটা ওরে যাই বুঝে, ও ছ্যাক কর, ঠিক আছে, আমি না। আরে বুঝলাম না, দে হাতটা দে, হাতটা দে। কি শুরু করে মানে তোর সমস্যাটা কি? তুই কি মানে কি বিয়ে শাদী পড়াইতেছিস নাকি? বিয়ে শাদী এত মিল মহব্বত করে তোর লাভটা কোথায়? এই নাম ভাই, তুই আমার একটু বুঝে তো তোর আসল উদ্দেশ্যটা। তো আসলে তুই উদ্দেশ্যটা কি? এত মিল মহব্বত করতে যাচ্ছিস কেন? আমি তো চাচ্ছি না চেহারা দেখতে, তোর এত সমস্যাটা দেখি। মানে ধর আমরা বন্ধু যদি আবার হয়ে যেতাম, চিল করতাম, মানে একটু চাচ্ছি খুঁজছি খাইতে পারতাম, ওগুলি পরের ব্যাপার। কিন্তু আমি চাই আগে তোমরা একত্রিত হয়ে যাও, তোমরা বন্ধু হয়ে যাও। আমরা পরে ঘুরলাম ফিরলাম বিভিন্ন জায়গায়, 3 বন্ধু, কি বলো? মানে ভালোই লাগতো। খালা তো কাছে খাই, আমারও খুব খাওয়াইতে মন চেয়েছে। আমি ভাই চলো এখন যাই, এখন যাই, আজ দিয়ে কাছে তবে এই কাছে খাই, এই দাদা
জুলি, তুমি দিন দিন একটা রোবট হয়ে যাচ্ছ সেটা জানো? এই যে তুমি বসে আছো, পাউরুটিটা হাত দিয়ে নিচ্ছ না, ডিমটা হাত দিয়ে নিচ্ছ না, আর তোমার এমন ভাব যে তুমি শিল্পপতির মেয়ে। তুমি কোনো কোটিপতির কন্যা না জুই, শিল্পপতির মেয়ে না, জিএম এর মেয়ে, ঠিক আছে? তোমার বাবা একটা কোম্পানির জিএম, বাজারে এনেছো? তো এরকম দিন দিন রোবট হয়ে যাচ্ছে কেন রায়হান? তো কি আনো তাও বাজারে এনেছো? তুমি চিংড়ি মাছ এনেছো রায়হান, আমি তোমাকে চিংড়ি মাছ আনতে বলেছি? রায়হান, তোমাকে তো আমি চিংড়ি মাছ আনতে বলি নাই। চিংড়ি মাছ আনতে তোমাকে বলেছি? এই জুই, যা তো রুমে যা, এই নাস্তাটা নিয়ে যাও। তুমি চিংড়ি মাছ এনেছো কেন? রায়হান, রুই মাছ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অ্যাভেলেবল মাছ। বলতে গেলে জাতীয় মাছ হচ্ছে রুই মাছ। এটা বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। এটা আমাকে বিশ্বাস করতে বলছো? আমি কি দুনিয়াদারি কিছুই বুঝি না রায়হান। আর তাছাড়া এই চিংড়ি মাছ তো জুই খেতে পারে না, ওর অ্যালার্জি। তুমি নিজেও তো খেতে পারো না, এটাই তোমাকে আনতে হলো কেন? অন্য মাছ আনতে। আমি চেঞ্জ করেছি। কিসের চেঞ্জ করতে আনবে? তো রান্না করবো কখন? দেখি আর কি এনেছো। ইস, সব পানিতে ভেজানো শুটকা তরকারি, সব 7 দিনের বাসি পচা। এগুলো তো 3 দিন যাবে না রায়হান। আবার তোমার বাবার পকেট থেকে বাজারের জন্য টাকা নিতে হবে। উফ, অসহ্য রায়হান, আমি কি করবো এগুলি দিয়ে? সরি মামি, কিছু দাও। তুমি নিজেও একটা রোবট হয়ে যাচ্ছ। যাও, হাত মুখ ধুয়ে কিছু একটা করো, যাও। ওকে ফলো করে করে কি জুই এরকম রোবট হয়ে যাচ্ছে নাকি? অদ্ভুত। পচা চিংড়ি মাছের গন্ধ। উফ। বাপু, আমি তোমারে খুঁজতেছি। আমাকে খুঁজতে আছেন? খুবই সুসংবাদ, কিন্তু কেন? আরে বাপু, তুমি আমারে হেল্প করলেই একটা সুসংবাদ হয়ে যাবে। আমি আপনাকে হেল্প করব? হেল্প করবা? হেল্প করলেই মনে করো আমার একটা কাজ হয়ে যাবে। কি কাজ শুনি আগে একটু বুঝলি। আপনার মতিগতি ভালো লাগতে আছেন আমার কাছে। পাপ্পু ভাই, তুমি জানো না তোমার হেল্প ছাড়া এটা হবে না। তুমি পারো আমাকে একমাত্র হেল্প করে বাঁচাতে, রক্ষা করতে। আমার কি হেল্পলাইন মনে হইতেছে কোনো দিক দিয়ে? আপনি কইবেন তো, ক্লিয়ার করে যে জিনিসটা কি। হেল্প 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 করতে। ও বাপু, তুমি তো জানো আমি বাড়ির মালিক, বাড়ি ভাড়া তুলি আর লোন পরিশোধ করি, এছাড়া আমার কোনো কাজ নাই। এই জন্য তোমার ভাবি আমাকে দেখতেই পারো না। বলতে পারো সাপ আর নেউলের সম্পর্ক। এই সম্পর্কটাকে ঠিক করতে হবে না, আর এই সম্পর্ক ঠিক করতে গেলে তোমার হেল্প ছাড়া হবে না। এখন তোমাকে হেল্প করতেই হবে। আপনার আর ভাবির যে সমস্যা, এটা আবারও জটিল সমস্যা। কিন্তু আমি তো কোনো পীরাও লিয়ে না, কোনো দরবারের বাবাও না। আমার দ্বারা কি, আমি কি আপনাকে সমস্যা ঠিক করতে পারি মিয়া? আপনার যে বয়সের যে ডিস্টেন্স আপনাদের, এইতেই তো ভাবির লাগে মনে করেন যে আপনার বোনে না। কইবেন তো, ক্লিয়ার করে বলেন। আর কি? তুমি আভ্যন্তরীণ ব্যাপার যা জানো না বলতে যেও না। তোমার ভাবির সঙ্গে আমার সম্পর্কটি সাময়িক খারাপ হয়েছে, আর তুমি হেল্প করলে এই সম্পর্কটি কোথায় যাবে তুই চিন্তাই করতে পারবে না। প্লিজ শোনো, একটা কথা বলি, তোমার হেল্পটা একটু করে দাও। আমি তোমাকে কিন্তু সহযোগিতা করবে এই জন্য, মানে তোমার গিটারটা একটু আমাকে দাও। আমার গিটার নেবেন আপনি? হ্যাঁ, গিটারটা লাগবে। আপনার কি মাথা ঠিক আছে মিয়া? গিটার নিয়ে আপনি করবেন কি? আপনি কি গান শোনাইতে চাইতে আছেন কোনোভাবে? ডেফিনেটলি আমি তোমার ভাবিকে আমার কণ্ঠে একটা গানটা শোনাবো, আর এই গিটারটা যখন বাজাবো তোমার ভাবির মন অন্যরকম হয়ে যাবে। শোনেন,
আপনি যদি গান শুনেন ভাবি রে, তাহলে ভাবি যেহেতু ঘরে আছে হেঁটু থাকবে না, একসাথে ব্যাগ লই বাপের বাড়ি চলে যাবে। তোমার আমার প্রতি কোনো আত্মবিশ্বাসী নাই, তুমি কি জানো না আমি গান করলে তোমার ভাবি চলে যাবে? মানে তোমার এই গিটারে যদি আমি ভাবিকে গান শোনাই, তোমার ভাবি মুক্ত হয়ে যাবে। প্লিজ তুমি আমাকে হেল্প করো। আমি একটা কথা বলতেছি, আমি তোমাকে কিন্তু এমনি এমনি নিচ্ছি না, আমি তোমাকে টাকা দেবো। শোনো, এলো 200 টাকা নাও। আমার কি ফকির নিব না আমি? 200 টাকা আইন, 200 টাকা কোনো কাজই হবে না। মিনিমাম 2 ঘন্টার অ্যাডভান্স দেবেন 400 টাকা। এবং জিনিস কি আছে যে এটা আমি আপনার কাছে 200 টাকা রাজি হইতেছি, সেটা নিতে তো রাজি হইতেছি কারণ আপনি আমাদের বাড়িওয়ালা, আপনি আমাদের বাড়িওয়ালা, আপনি আমাদের মুরব্বী, মাথার উপরে একটা ছাড়তেছেন, সেই উপলক্ষে আপনাকে জিনিসটা 200 টাকা দেওয়া হইতেছে এবং নিয়ম হইতেছে আপনি যত ঘন্টা জিনিসটা আপনার কাছে রাখবেন আপনি সেই বাবদ আমাকে টাকাটা দেবেন। আর আপাতত আমাকে 2 ঘন্টার অ্যাডভান্স তাড়াতাড়ি টাচ করে দিয়ে দেন, 400 টাকা দেবেন। গুনিয়ে গুনিয়ে সব দিয়ে দেবেন টাকা। এটা কত? 200 টাকা। টাকার কত কইলে ওটা বাইকে আনবেন। কত ভালো লাগছে আসলে আমি জিনিসটা দেখতে। এখন নেন, ধরেন জিনিসটা। আপনি মুরব্বী মানুষ দেখে আপনার রাজি হয়ে দিচ্ছি, আপনি আমাদের বাড়িওয়ালা, মাথার পেটে সাথ দিয়েছেন, সেই উপলক্ষে আমি ঘন্টা প্রতি 200 টাকা রাজি হয়েছি। নাইলে এত সহজে রাজি হইতাম না। পাপ্পু ভাই এত সহজে জিনিস ছাড়ে না। তারপরে যখন নিয়েছেন যান, এখন ভাবিরে বই বই গান শুনান, দেখবেন ভাবির মন ভালো হয়ে গেছে, আপনাকে অনেক ভালোবাসা দেবে। আমি